চন্ডিকা হাথুরুসিংহে নামটা শুনলেই অনেক ক্রিকেট সমর্থক কিংবা অনেকেই মুখ ফিরিয়ে নেন, আবার অনেকের আছে তার নামটা শুনলেই রাগ উঠে যায়। আসলে তিনি কি এতটাই খারাপ মানুষ, নাকি আমাদের বাংলাদেশের ক্রিকেট সিস্টেমে সমস্যা আছে? এই যেমন অস্ট্রেলিয়ার একটি ক্রিকেট একাডেমিতে নিজের চাকরিটা করছেন, কোচিং করাচ্ছেন। আর বর্তমানে ইমরুল কায়েস, তিনিও অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন, তার সেখানে একটা ক্রিকেট একাডেমি আছে। ইমরুল কায়েস নিজেও কোচিং করানো শুরু করেছেন, একজন কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করছেন। তাই তো হঠাৎ ইমরুল কায়েসের সঙ্গে দেখা হয়ে গেছে চন্ডিকা হাথুরুসিংহের। আর এই মানুষটা কতটা নিবেদিত প্রাণ একবার চিন্তা করুন। ইমরুল কায়েসের সঙ্গে তার কৌশল বিনিময় হয় এবং তাদের মধ্যে অনেক কথোপকথন হয়। এমনকি নিজের মন উজাড় করে ইমরুল কায়েসকে চন্ডিকা হাথুরুসিংহে কিছু কথা শেয়ার করেছেন, যে কথাগুলো শেয়ার করতে পারেনি বাংলাদেশি সমর্থকদের উদ্দেশ্যে। চন্ডিকা হাথুরুসিংহের এই ভিডিওটি প্রকাশ করে ইমরুল কায়েস ক্যাপশনে লিখেছিলেন, চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে দেখা করা এবং নতুন কিছু শেখা আনন্দের। তবে ভিতরের গল্প ছিল উল্টো। বাংলাদেশ থেকে এতটা অপমানিত হয়ে জীবনের ঝুঁকি নিয়ে শেষ পর্যন্ত পালাতে হয়েছিল চন্ডিকা হাথুরুসিংহেকে, এমনটাই দাবি করেছিলেন বাংলাদেশ থেকে তিনি বের হয়ে যাওয়ার পর জনপ্রিয় স্পোর্ট গণমাধ্যম ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে। অথচ বাংলাদেশ কিংবা বাংলাদেশি সমর্থকদের নিয়ে তার কোনো আক্ষেপ নেই, বরং বাংলাদেশের খোঁজখবর রাখেন। বাংলাদেশ খারাপ করলে তার কষ্ট লাগে, কেননা বাংলাদেশের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন। তাই বাংলাদেশের প্রতি তার যে ভালোবাসা সেটা অন্য আদার্স দেশগুলোর থেকে অনেক আলাদা। বাংলাদেশি একজন ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ হলে হাথুরুসিংহে যে বিনয়ের সঙ্গে কথা বলেন সেটা দেখেই আন্দাজ করা যায় বাংলাদেশের প্রতি তার একটা আলাদা টান আছে। তবে গল্পটা শুনুন, তাহলে আপনি নিজেও হাথুরুসিংহেকে যে ভুল বুঝেছিলেন সেটা থেকে বের হয়ে আসতে পারবেন। সেই সাক্ষাৎকারে হাথুরুসিংহে বলেছিলেন, জীবনের ঝুঁকি নিয়ে আমাকে কেন পালাতে হয়েছিল। প্রিয় দর্শক, আমরা সবাই জানি 2023 সালের জানুয়ারিতে নাজমুল হোসেন পাপনের বিসিবিতে দ্বিতীয়বারের মতো চন্ডিকা হাথুরুসিংহেকে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়। গত 5 আগস্টের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর নাজমুল হোসেন পাপন বিসিবি সভাপতি দেশ ত্যাগ করেন। সে সময় অনেকের মনে হয়েছিল হাথুরুসিংহেকেও খুব বেশি দিন রাখা যাবে না ক্রিকেট বোর্ডে, এবং শেষ পর্যন্ত সেই ঘটনাই সত্যি হয়। গত বছরের অক্টোবরে হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিল করে ফেলে ফারুক আহমেদের নেতৃত্বাধীন বিসিবি। তার সঙ্গে চুক্তি বাতিল করার কারণ হিসেবে দেখানো হয়েছিল অসদাচরণ এবং চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগ, কেননা তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি নাসুম আহমেদকে থাপ্পড় মেরেছিলেন। ঘটনা কি আসলেই সত্য? না দর্শক, এটা অনেকবার প্রমাণিত হয়েছে ঘটনাটি আসলেই মিথ্যা ছিল। নাসুম আহমেদের সঙ্গে এমন কিছুই হয়নি চন্ডিকা হাথুরুসিংহের। বাংলাদেশি মিডিয়াগুলোতে এই ব্যাপার নিয়ে অনেক কথাই হয়েছে, তবে শেষ পর্যন্ত সত্যতা কোনো জায়গাতেই মিলেনি। দেশ ত্যাগের পর চন্ডিকা হাথুরুসিংহে সেই সাক্ষাৎকারে আরও জানিয়েছিলেন, আমাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী একটি কথা বলেছিল আমি চলে যাওয়ার আগে। আমাকে বলা হয়েছিল, আপনার কাছে কি টিকিট আছে? আর তখনই আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল আমি মনে হয় আর বাংলাদেশে থাকতে পারবো না। সাধারণভাবে আমি যখন ছুটিতে আমার নিজের দেশে ভ্রমণ করি, তখন আমার সাথে একজন সিকিউরিটি গার্ড কিংবা একজন বন্দুকধারী এয়ারপোর্ট পর্যন্ত আমাকে এগিয়ে দিয়ে আসে, আমার সাথে সিকিউরিটি থাকে। কিন্তু আমি যখন বাংলাদেশ থেকে চলে আসি, চাকরিচ্যুত হই, তখন শুধু আমাকে একা পাঠানো হয়েছিল একজন গাড়ি চালক দিয়ে, আমার সাথে কোনো সিকিউরিটি পর্যন্ত ছিল না। তখন আমি আরও বেশি ভয় পেয়ে যাই। আমি সোজা ব্যাংকে গেলাম, বাংলাদেশ ছাড়তে হবে, আমাকে টাকা তুলতে হবে। আমি যখন ব্যাংকে ছিলাম তখন আমি টিভিতে ব্রেকিং নিউজ দেখছিলাম, আমার চাকরিচ্যুত হয়েছে এবং আমি নাকি নাসুম আহমেদ নামের একজন খেলোয়াড়কে লাঞ্ছিত করেছি। এটা দেখে আমি আরও বেশি ভয় পেয়ে গেছি, কেননা আমি এখন নিরাপদে রাস্তায় বের হতে পারবো না, এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারবো না। মানুষ যদি আমাকে দেখে ফেলে তাহলে আমার জীবনের নিরাপত্তা ব্যাঘাত ঘটতে পারে। এটা ভেবে আমি আরও আতঙ্কিত হয়ে পড়লাম, কারণ আমাকে বাংলাদেশ থেকে বের হয়ে যেতেই হবে। আমার এক বন্ধু আমাকে বিমানবন্দরে নিয়ে গিয়েছিল। আমি একটা টুপি এবং হুডি পরে গিয়েছিলাম, কোনো ধরনের সুরক্ষা ছিল না। আমি মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে বাংলাদেশ ছেড়েছিলাম। এয়ারপোর্টে প্রবেশ করার পর এক্স-রে মেশিনের সামনে বিমান বাহিনীর এক কর্মকর্তা আমাকে বলেছিল, আমি দুঃখিত কোচ, আপনি আমাদের দেশ ছেড়ে চলে যাচ্ছেন, খুবই দুঃখিত। তিনি আরও আমাকে বলেছিলেন আমি তাদের দেশের জন্য কিছু করেছি কিনা। তিনি আবেগপ্রবণ ছিলেন, তবে আমি তার কথা শুনে কিছুটা শান্তি পেয়েছিলাম। অন্তত কিছু মানুষ আমাকে নিয়ে পজিটিভ ভাবে। প্রিয় দর্শক, চন্ডিকা হাথুরুসিংহের ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সেটা হতে পারে নেগেটিভ কিংবা পজিটিভ। তবে মাঠে খেলোয়াড়রা ভালো না করলে আপনি যত বড় নামি দামি কোচই আনেন না কেন, কোচ কখনোই আপনার দেশের হয়ে মাঠে খেলে দেখাবে না। একজন কোচের কাজ হচ্ছে শেখানো, তিনি শিখিয়ে যাবেন। তবে সেটা যদি আমরা আয়ত্ত করতে না পারি, সেটা আমাদের ব্যর্থতা।